ইহসান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইহসান সম্পর্কে বলুন, ইহসান কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা। আলেম ওলামাদের কাছে যায়, আত্মশুদ্ধি অর্জন করে, হালাল খায়, পারিবারিক আদর্শ সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করে, ন্যায়ের পথে থাকে, অন্যায় করে না, তখন অটোমেটিকলি রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। দোষী 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 সংযম ভরা দিনের পরে হাসলো সুখের নীল আকাশ নিরবধি। এক মাস জুড়ে সে হরির আলোয় পথ। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়াইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি আল্লাহকে দেখতে না পারো জেনে রাখবে আল্লাহ ঠিকই তোমাকে দেখছেন। এই আল্লাহ কনসিয়াসনেসের নাম হচ্ছে ইহসান। কি নাম? ইহসান। ইসলামের ভিত্তি পেলাম 5টা, ইমানের কয়টা পেলাম? 6টা। আর ইহসানের ব্যাখ্যা কি পেলাম? আল্লাহ কনসিয়াসনেস, মানে আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করা। কেউ যদি আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করে সে কিন্তু পাপ করতে পারবে না, তার নামাজে মনোযোগ কিন্তু ডানে বামে যাবে না ইনশাআল্লাহ। তো তিনি বললেন সত্য বলেছেন আপনি। এবার চতুর্থ প্রশ্ন করছেন তিনি যে আখবিরনি আনিস সাআ, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন, কিয়ামত কবে হবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, এই বিষয়ে প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতার জ্ঞান বেশি নয়। এই বিষয়ে প্রশ্নকারীর চাইতে উত্তরদাতার জ্ঞান বেশি নয়, মানে কেউই জানে না কিয়ামত এক্স্যাক্টলি কবে হবে। তখন প্রশ্নকারী থেমে যাচ্ছেন না, প্রশ্নকারী আবার প্রশ্ন করছেন, 5 নম্বর প্রশ্ন যে ফাখবিরনি আন আমারাতিহা, তাহলে আমাকে কিছু আলামত বলেন কিয়ামতে কিছু আলামত বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আলামত বলতে পারতেন কিন্তু, এবং তিনি বলেছেনও, সারা জীবনে তিনি অসংখ্য আলামত বলেছেন। এবং আলামতগুলোকে 2 ভাগে ভাগ করা যায়, এগুলো বড় এবং কিছুগুলো হচ্ছে ছোট। যদিও বা সবগুলোই আলামত, তবে এটা হচ্ছে ফিকহের বিষয়, উসুলের বিষয়ের মধ্যে আমরা নিয়ে আসতে পারি যে বড় ছোট ভাগ করা যাচ্ছে, আলেম ওলামারা ভাগ করছেন। যাই হোক, 10টা বড় বড় আলামতের কথা বলা হয়েছে। এই 10টা না আসা পর্যন্ত কিয়ামত হবে না। মসিহুদ দাজ্জালের আগমন, নবী ঈসা ইবনে মারইয়ামের আগমন, ইয়াজুজ আর মাজুজ, দাব্বাতুল আরদ, জমিন থেকে প্রাণী বের হবে, ইয়েমেনের আগুন, 3টা বড় বড় ভূমিকম্প, পশ্চিম দিক থেকে সূর্যোদয়, এরকম 10টা আলামত বলা হয়েছে। এগুলো না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। এগুলো এখনো হয়নি, এগুলোর কোনোটাই এখনো আসেনি। এগুলো বাদ দিয়ে যেগুলো আলামত সুগরা আমরা বলছি, ছোট ছোট, এগুলোর ম্যাক্সিমাম প্রায় 99% আমরা এখন দেখতে পারি। তবে দেখার জন্য চোখ লাগবে, আর চোখ বলতে শুধু বাইরের চোখকে বোঝাচ্ছি না, হৃদয়ের কলবের কি লাগবে? চোখ লাগবে। আমি আপনার কলবের চোখ দিয়ে আপনাকে শহরটাকে চেনাচ্ছি। আপনার এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো আলামত না বলে মাত্র 2টো আলামত বলেছেন। কয়টা? মাত্র 2টো। আমি বলছি জীবনের শেষের দিকের হাদিস, শেষ সময় তো আমরা বেশি নসিহত করতে যাবো, তাই না? মনে করেন আপনার পিতা মৃত্যুসজ্জায়, আল্লাহ না করুক, এখন তিনি আপনাকে ওসিয়ত করছেন যে বাবা এইটা করবা, এইটা করবা না, মায়ের যত্ন নিও, বোনদের যত্ন নিও, ইত্যাদি ইত্যাদি। তখন তার ওসিয়তগুলোকে আপনি কত গুরুত্বের সাথে গ্রহণ করবেন, এবং সেই সময় যত ইম্পর্টেন্ট কথা থাকবে সেগুলোই তো মানুষ বলবে, তাই নয় কি? সবচেয়ে ইম্পর্টেন্ট কথাগুলোই মানুষ বলবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে এসে মাত্র 2টো সাইনের কথা বলছেন। তার মধ্যে একটা হচ্ছে, ভালো করে শোনেন, তার মধ্যে একটা হচ্ছে আনতালিদাল আমাতু রাব্বাতুহা, যখন তুমি দেখবে, প্রশ্নকারীকে বলছে, যখন তুমি দেখবে যে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, মানে দাসী কিভাবে মনিবকে জন্ম দিতে পারে? দাসী কি মনিবকে জন্ম দিতে পারে? উত্তর, এখানে 3টা ব্যাখ্যা হতে পারে। কয়টা ব্যাখ্যা? 3টা। এছাড়াও আরো ব্যাখ্যা হতে পারে, হয়তো আল্লাহ পাক সেটা আমাদের জেহেনে হয়তো এখনো দেন নাই, হয়তো এমন কেউ আসবে পরবর্তী জেনারেশন, তারা হয়তো আরো ব্যাখ্যা করতে পারবে। তবে 3টা ব্যাখ্যা এখন পাওয়া যায়। 1 নাম্বার, দাসী তার মনিবকে জন্ম দিবে অর্থ হচ্ছে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। এবং এটাও কিন্তু কিয়ামতের আগের একটা বড় নিদর্শন যে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে, এবং যেটা এখন হচ্ছে। আমরা দেখছি পিতা মাতার অধিকার তারা পাচ্ছে না, সন্তানদের হাতে নির্যাতনের শিকার হচ্ছে,
বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে, সারা জীবন যে সন্তানকে বড় করলো আজকে সেই সন্তান তার ওই যে কাফনের টাকা পর্যন্ত দিতে যাচ্ছে না, মারা গেছে লাশটা পর্যন্ত নিতে আসে না, এমন হচ্ছে না? এবং বস্তুবাদী শহরগুলোতে তো এটা বেশি, আর আমাদের শহরটা বস্তুবাদী না। তো আমাদের শহরে মানুষ বস্তুবাদী না? মানুষ বস্তুবাদী, কেউ অন্যের দিকে তাকানোর সময় নাই। এটা বোঝার জন্য আপনাকে ফ্লাইওভারে উঠতে হবে। ফ্লাইওভারে উঠে দাঁড়িয়ে থাকেন, দেখেন মানুষ ছুটছে নিজের চরকায় তেল দেওয়ার জন্য, কারো দিকে তাকানোর সময় নাই। এই সকাল থেকে শুরু হয়, রাত একদম 3টা-4টা পর্যন্ত এটা চলছে, সারাদিন 24/7। উদ্দেশ্য কি? দুনিয়া। অল্প কিছু মানুষের বাইরে আছে যাদের উদ্দেশ্য আখেরাত, বেশিরভাগের উদ্দেশ্য কি? দুনিয়া। বাড়ি, গাড়ি, টাকা, জমি জমা, স্ট্যাটাস, দ্যাটস অল। মানে মানুষের এই কনসেপ্টটাকে বলা হয় মেটেরিয়ালিজম। কি বলে? মেটেরিয়ালিজম মানে বস্তুবাদিতা। কি বলে? কথা বলেন। বস্তুবাদিতা। এই বস্তুবাদী সভ্যতা কারা ছিল? ওই যে পশ্চিমারা, ইউরোপিয়ান সিভিলাইজেশন, এরা সবাইকে বস্তুবাদিতা শিখিয়েছে। মুমিনের চিন্তা থাকে পরকাল কেন্দ্রিক, যে কাজে পরকালের স্বার্থ আছে আমি সেই কাজ করব, যেই কাজে পরকালের স্বার্থ নয় আমি করব না, এটা মুমিনের চিন্তা। আর কাফের মুশরিক বেদিন ফাসেক মুনাফিকদের চিন্তা হচ্ছে যেখানে দুনিয়ার স্বার্থ ওখানে থাকবো, দুনিয়ার স্বার্থ নাই থাকবো না। এই যে দুনিয়ার স্বার্থে মানুষের সারাটা জীবন ক্ষয় করে দেয়া, এর নাম বস্তুবাদিতা, মেটেরিয়ালিজম বলে এটাকে। যাই হোক, আমাদের শহরের বেশিরভাগ মানুষ কি বস্তুবাদী না? এখন সবাই দেখবেন, আমি বুঝাচ্ছি, আমি যতটা পারছি সহজ করার চেষ্টা করছি। ম্যাক্সিমাম আমাদের শহরের মানুষ এখন বস্তুবাদী। সবার চিন্তা একটাই, দুনিয়া, দুনিয়া আর দুনিয়া। যে দুনিয়া সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটু শোনেন। যে মনে করেন এটা একটা মহাসাগর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখানে একটা আঙ্গুল ঢুকিয়ে দাও, দিয়ে বের করো। এই আঙ্গুলে যতটুকু পানি আছে এটা দুনিয়া, আর এই পুরো মহাসাগরে যত পানি আছে এটা পরকাল। একদিন সাহাবীদেরকে নিয়ে নবী যাচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা মৃত গাধা বা বকরির বাচ্চা পড়ে আছে, মৃত গাধা বকরির বাচ্চা। সাহাবীদেরকে বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা কি এই বকরির বাচ্চাটাকে 1 দিরহামের বিনিময়ে কিনতে চাও? কিসের বিনিময়ে? 1 দিরহাম। দিরহাম কি জিনিস সেটা পরে বোঝাবো এখন ইনশাআল্লাহ, ওইগুলো এখন বুঝবেন না। দিরহাম কি জিনিস ওটা পরে বুঝবেন। দিরহাম থাকলে আর রিজার্ভ কমতো না। দিরহাম থাকতো যদি কোনো কান্ট্রি, রিজার্ভ আর কমতো না। রিজার্ভ কমে ডলারের ভিত্তিতে, আর ডলার হচ্ছে এখন সারা ওয়ার্ল্ডের ডমিনেটিং কারেন্সি, ওটাকে হার্ড কারেন্সি বলে। মানে আপনি তেল কিনতে চান, 1 কোটি টাকা ব্রিফকেসে নিয়ে আমাদের আবু ধাবিতে চলে যান, গিয়ে শেখদেরকে বলেন যে আমাকে 1 কোটি টাকার তেল দেন, 1 ফোঁটাও তেল দিবেন আপনাকে, দিবে না। যতক্ষণ আপনি ওই টাকাটাকে ডলারে কনভার্ট করবেন তারপর দিবেন, আপনাকে তখন সুন্দর মতো তেল দিবে। এই ডলার পেট্রোল, ডলার পেট্রোল, পেট্রোল ছাড়া ডলারের এক্সচেঞ্জ নাই। এটা হচ্ছে পেট্রো ডলার মনিটরিং সিস্টেম। এবং এটা নিয়ে কথা বললে আবার এক শ্রেণীর ঘুমটাওয়ালা শায়েখ আছে, বলবে খারেজি হয়ে গেছে। যাই হোক, এটা একটা জুলুম। কিরকম জুলুম? যে আপনি আপনার ইকোনমিক পুরো ব্যালেন্সটাকে ডলারের মানদণ্ডে যাচাই করতে হবে। আপনি যতই সমৃদ্ধশালী হন না কেন, আপনি ওই হার্ড কারেন্সিকে টেক্কা দিতে পারবেন না। আপনার কাছে গোল্ড আছে মনে করেন, সোনা, এখন সোনাটাকে আপনি যে ভাঙাবেন, ভাঙিয়ে যে মানে কান্ট্রির অন্যান্য ডেভেলপমেন্টের কাজে লাগাবেন, তার জন্য ডলারের সিঁড়ি পার হয়ে যেতে হবে আপনাকে। অথচ এই দিনার এবং দিরহাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কারেন্সি ছিল, দিনার দিরহাম, যার ইন্ট্রিনসিক ভ্যালু বা অন্তর্নিহিত মান কখনো কমে যাবে না। দেখাচ্ছি, দাঁড়ান, আমি এমনি এমনি করে কথা বলি না। আসহাবুল কাহফ কত বছর ঘুমিয়েছিলেন বলেন? 309 বছর। 309 বছর। পকেটের মধ্যে কিছু কয়েন ছিল, সোনার আর রূপার কয়েন। এই এলাকা ছেড়ে চলে গেছে, গুহার মধ্যে ঘুমিয়েছে, রাত কাটাবে, আল্লাহ পাক ঘুম পাড়িয়ে রেখেছেন 309 বছর। 309 বছর ঘুম থেকে ওঠার পর তারা বলছে, কেম লাবিস্তুম, তোমরা কতদিন ঘুমিয়েছো? একজন বলছে লাবিস না ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন ঘুমিয়েছি বা একদিনের কিছু অংশ ঘুমিয়েছি। ঠিক আছে, ঘুম থেকে উঠেছে, এখন ক্ষুধার্ত আমরা, যাও এই মুদ্রাগুলো নিয়ে বাজারে যাও, বাজারে গিয়ে দেখো ফালয়ানজুর আইয়ুহা আজকা তুআমা, খেয়াল করে দেখো কোন খাবারটা উত্তম পবিত্র, ওটা নিয়ে আসো। তো 309 বছর একটা মুদ্রা নিয়ে ঘুমানোর পরেও মুদ্রার মান কমে যায়নি। ওই টাকা দিয়ে ঠিকই রুটি কেনা গেছে। এখন আপনি আপনার কারেন্সিগুলো নিয়ে 309 বছর ঘুমানো লাগবে না, আপনি 10 বছর ঘুমান। 10 লাখ টাকা নিয়ে 10 বছর ঘুমান। 10 লাখ টাকার মান যদি 9 লাখ টাকায় না নেমে আনছে, তাহলে আমি নাম বদলাই ফেলাবো না।
এখন 1 লাখ দাঁড়ান ঠিক 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 বলেন না, দাঁড়ান বোঝেন আগে। এখন এই যে 1 লাখ টাকার মানটা হারালেন আপনি, 1 লাখ টাকার মানটা আপনি হারিয়ে ফেললেন, তো ওই 1 লাখ টাকা আর্ন করার জন্য আপনাকে শ্রম দিতে হয়নি? আপনার মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে না? তাহলে আপনার শ্রমটা গেল কোথায়? তাহলে কেউ আপনার শ্রমটা লুটে পুটে খেয়ে ফেললো। যেহেতু আপনার কারেন্সির মানটা ডলার বেসড, এই কারণে ওই মনিটরিং সিস্টেম যারা চালায় ওরা আপনার এভাবে করে শ্রমটাকে সিজ করে ফেলে দেবে। আর আমি যদি আপনাকে আমার ফার্মে কাজ করাই, কাজ করিয়ে সারাদিন কাজ করানোর পরে আপনাকে কোনো পারিশ্রমিক না দেই, শ্রমের কোনো মূল্য না দেই, আপনি আমাকে জালেম বলবেন না? বলবেন কি না?